গুড ইভিনিং। আবারও মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। কিছু জিনিস কেনার রয়েছে, সংসারের জিনিস। সংসারের জিনিস বলতে কিছু সাদা গুছানোর জিনিস নয়, সংসারে মানে রেগুলারের বাজার হাট যেরকম, তার থেকে বাজার হাট বলতে দোকান বাজার এসব নেওয়ার আছে। তা আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছো, দাদা হোক ভাই হোক যেই হোক, যে ড্রেসটা ঠিকঠাক পরতে। ঠিক আছে, সত্যি বলতে আমরা দেখুন গরিব মানুষ, ঠিক আছে, আমরা ভালো খাই না, ভালো পড়ি না, ভালো মাখি না, তা কিন্তু একদমই নয়। কিন্তু যখন যেরকম তখন সেরকম, যখন যে সিচুয়েশনে থাকি, যে সিচুয়েশনে ভিডিও করি, সেই সিচুয়েশনটাই আপনাদের সামনে তুলে ধরি। সাজগোজ ওগুলো তো ওপরের প্রলেপ মাত্র। যখন আমি ঘরের ভেতর ভিডিও করছি তখন আর প্রলেপ ঠোলেপ মাখামাখি করে রং চঙে বেশি জামা কাপড় সেজে গুজে করা আমার মনে হয় আমাদের মতন মধ্যবিত্ত মানুষের প্রয়োজন পড়ে না। সেটা হলে বেশি দেখানোটা বেশি হয়ে যায়, কাজের কিছু না। আর আমরা এতেই অভ্যস্ত, ছোটোবেলা থেকে এভাবেই মানুষ আমরা। দেখতেই পাচ্ছেন আমার মা, এই যে খুব একটা সাজগোজ করে না, সেই স্বভাবটা আমার মধ্যে আসবেই, অবশ্যই আসবে। আমিও সাজগোজ করতে খুব একটা ভালোবাসি না, তাই এরকমভাবে যখন যেরকম থাকি তখন সেরকম দেখানোর চেষ্টা করি। তা এখন যাচ্ছি, সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি। আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল, কোনো হিন্দি সিরিয়ালের নায়িকা আমি নই যে রান্নাঘরে সেজে গুজে, বাথরুমেও সেজে গুজে, ঘুমোতে যাচ্ছি তখনও সেজে গুজে। এই যে সামনে আওয়াজটা পাচ্ছ, ঘটি গরম। আমরা তো বাঙালি, ছোটোবেলা থেকে এই আওয়াজটা, শব্দটা শুনে শুনে বেশ মানে আওয়াজটা শুনতে পেলে না মনের ভেতর কেমন সবসময় খাওয়ার একটা স্বাদ জাগে। কিন্তু দুঃখের বিষয় এতটা দূরত্বে চলে গেছে, তাকে ডাকলেও আর শত ডাকলেও সে শুনতে পাবে না। তাই জন্য আজকের মতন আমার ঘটি গরমটা খাওয়া হলো না। তাই আমার মা কিন্তু ঘটি গরম কেন, ফুচকা খেতে খুব ভালোবাসে। রাস্তাটা খুবই অন্ধকার একদম, মানে নিজের ছাওয়া দেখে নিজে হয়তো ভয় পেয়ে যাবো। দেখো রাস্তাটা দেখো কি সুন্দর করেছে, আগে কিন্তু এরকম সুন্দর ছিল না, এবড়ো খেবড়ো, অনেক বছর যাবত এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এখন এতটাই সুন্দর করে দিয়েছে, সত্যি গাড়ি ঘোড়া আসতেও অনেক সুন্দরভাবে গাড়ি ঘোড়া আসতে পারে। এখানে লরি ফরি সব কিছুই যাতায়াত করে, বেশ চওড়া আছে রাস্তা, দেখে বুঝতেই পারছো। আর এই ভিউটা দেখো, এখন তো এইসবগুলো একদম মানে চেনাই যায় না, কি সুন্দর করে দিয়েছে। দেখো রাস্তার ধারগুলো, আর পুকুরের ধারটা তো কি সুন্দর করে, মানে কি বলবো, এরকম রেলিং ফেলিং দিয়ে দিয়েছে, দারুণ না? আমাদের এখানে যাই কিছু বাজার দোকান, যাই কিছু নেওয়া হোক, 10 মাইল দূরে না গেলে বাজার দোকান পাওয়া যায় না। ওই জন্য সব কিছু এনে রেডি রাখতে হয়। মায়ের পক্ষে কি সম্ভব এরকমভাবে বাজার দোকান 10 মাইল দূরে দূরে হাতে বয়ে বয়ে জিনিস নিয়ে আসে? তাই জন্য আমি থাকলে বলি যে, আমি থাকলে তাহলে আমি এই যে বয়ে নিয়ে যেতে হবে না। মা নেবে, এখনও অনেক জিনিস নেওয়ার আছে, নিতে হবে। যদি এগুলো একটু হালকা সেগুলো দিলে ঠিক আছে, বেশি ভারী এগুলো নিয়ে মা নড়তেও পারবে না এরকম। এবার যখন আমি না থাকি তখন করে, ঠিক আছে। খুব কষ্ট আমাদের এখানে বাজার দোকান খাওয়ানো তো, ওরে বাবা। আর এমন রাস্তা না, এই যে টোটোগুলো দেখছে অন্য দিক থেকে আসে, আমাদের বাড়ির ওই দিক থেকে আসে না, উল্টো রাস্তা হয়ে যায়, ঘুরে ঘুরে বাজার করতে হয়, এখানে একটা ওখানে একটা নয়। দেখো হাতের অবস্থা খুব খারাপ, কোনো রকমে টেনে টুনে সোজা করা হয়েছে। এত দূর থেকে বাজারের ব্যাগ বয়ে আনলে আর কি হবে, হাত পুরো একদম সোজা হয়ে গেছে।
কত কষ্ট করে দেখেছো, এত দূর থেকে বাজার এনে তারপরে আমাদের খেতে হয়। দোকান বাজার, তেল মশলা কত কষ্ট করে করি, তাও মানুষ বাবা মনের আনন্দে শুধু বাজার খাচ্ছে, শুধু বাজার খাচ্ছে। বাজার খাওয়া যে কত কষ্ট আমাদের এখানে, তারা যে এখানে থাকবো সে বুঝতে পারবে। আজকে আমার উপোস, বাড়িতে ফিরে এলো, মায়ের প্রসাদ নিয়ে বসে পড়েছি, খাবো এখন। মায়ের প্রসাদ খাওয়া এবং দেখা সবই কিন্তু ভাগ্যের ব্যাপার। সত্যি আজকে এই যে প্রসাদ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। বিরিয়ানি কেনি, এত প্রচন্ড গরম পড়েছে যে এই যে জল খেয়ে পোষাচ্ছে না, তার জন্য একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিয়ে আসলাম, ফ্রিজের জল আর কি। কিন্তু ফ্রিজের জল না, মানে লোভে পড়ে তো ডাইরেক্ট খেয়ে নিই, তারপরে ব্যাস গলার অবস্থা খুব খারাপ হয়ে যায়। গরমে যদি ঠান্ডা লাগে না, খুব অসুবিধা হয়। জল খেয়ে পেট জল ঢাকার মতন হয়ে যাচ্ছে, কিন্তু মনে শান্তি হচ্ছে না। জল মনে হচ্ছে খেয়ে যায়, এদিকে পেটে তো আর ধরবে না, বলো কি অসুবিধা, অস্বস্তিকর একটা ব্যাপার। যেগুলো বাজার দোকানে আনলাম সেগুলো সব তোলাতুলি হলো। এবার আমি যাবো গা ধুতে। বাবা ঢুকেছে, মানে ঢুকে আবার বেরিয়েও পড়েছে, বাবা গা ধুতে গেছিলো বলে। আমি ভাবলাম একটু জলটা খেয়ে নিই, শান্তি পাচ্ছি না, শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি অস্বস্তি করছে। গরমে না প্রচন্ড অস্বস্তি করে। আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে এই অসুস্থ পেশেন্টগুলোর কি অবস্থা হবে, বয়স্ক মানুষদের বলছি। একটু যদি মানে গাটা ধুয়ে তবে একটু শান্তি পাবো, কিন্তু না আস্তে আস্তে আমার এই মানে অবেলায় স্নান, তারপরে রাত্রিরে গা ধোয়া, এই ঠান্ডা জল খাওয়া সব মিলিয়ে মিশে না শরীরটা একটু খারাপ খারাপ করছে। মনে হচ্ছে এক এক সময় গলা ফুসফুস করে উঠছে, শরীরের মধ্যে কোনো মানে কেমন একটা অসুবিধা ফিল করছি না। অস্বস্তিকর গরম, অস্বস্তিকর গরম। এখনো কিন্তু ঘুমাবো না, দেখো এখন গল্প গুজব আড্ডা হবে, কিন্তু দেখো গরমে, অস্বস্তিকর গরমে কিরকম করছে দেখো। মানে বললাম না অস্বস্তি, মানে শরীরের মধ্যে আমার তো হচ্ছে, ছেড়ে দাও, তা আমি অসুস্থ হলে অতটাই হয় না, কিন্তু এইসব মানুষগুলোকে দেখলে মনে হয় যেন আর প্রাণটা থাকবে কিনা বুঝতে পারি না। এখানে তো সবসময় এত দূর দূরে তো জিনিস আনতে হয়, সারা জীবনই দূর দূর থেকেই জিনিস আনতে হয়। আর এত গরম পড়েছে, ভালো লাগে না, শাড়ি পরে জীবন বেরিয়ে যাচ্ছে, তাও গা ধুয়ে তুমি চুড়িদার পরতে পারো। হ্যাঁ, চুড়িদারে মনে হচ্ছে কত ঠান্ডা লাগে। আর কোনো কিছুতেই ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে তো নাইটি পরে যাবে, একটা ওড়না নিয়ে নেবে, ব্যাস চলে যাবে। তো বলবে মনে হয় মাথাটা গেছে কোনো। চলো একটু রেস্ট নিয়ে নাও, তারপরে আবার বলে কিছু ত্যাগ না করলে জীবনে কিছু ভালো কিছু হয় না। তো সেরকম এবছর যদি সত্যি কথা বলতে আমি নিজের ত্যাগটা না করতাম, তাহলে হয়তো আমার যে বাড়িতে দুটো অসুস্থ পেশেন্ট রয়েছে, তাদেরকে কিভাবে কি করতাম, বা তারা কিভাবে আদৌ থাকতো কিনা, সেটা বোঝা বড় দায়। কারণ এই অস্বস্তিকর গরমে যেভাবে মানে সেই মনে হয় যেন সেই পাঠা কাটলে যেরকম হয় সেই রকম এরা ছটকাছটকি করে। এত গরম, অস্বস্তিকর, শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া এমন একটা হয় আর কি। এদের শরীরে মানে এত ওষুধ খায়, এত পরিমাণে ওষুধ, আর এত পরিমাণে এদের মানে কি বলবো, কোনো রকম রোগ তো ছাড়া নেই। মানুষগুলো একটু শান্তির ঘুম না পেলে তাহলে হয়তো এদেরকে রাখা যেত না। কারণ এই দুটো মানুষ আমার জীবনে থাকা মানে আমার বিরাট একটা গাছের ছাওয়ার তলায় থাকা। বুঝতেই পারছো, একটিমাত্র সন্তান আমি। যাই হোক, এই গা ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম, একটু মনে হচ্ছে শান্তি পেলাম, না রিলিফ পেলাম আমিও। বাবা ঢুকেছিল, বাবার পরে আমি ঢুকলাম, এই আমি বেরিয়ে আসলাম। বাবা ওষুধ খাচ্ছে, আর মা এই এখন
স্নান করতে গেল, স্নান মানে মাথা ধোবে না, হাত পা ধোবে এই সাবান টাবান দিয়ে। মুখটুক মনে হচ্ছে মুখ, এমনি আমাদের স্কিনে এক্সট্রা একটা অয়েল বের হয়, পুরো চিটচিটে একটা গরম, তার মধ্যে রাস্তা ঘুরে এসছে তো ধুলো ময়লা একদম, মানে কি বিধিবিক্ষিতে অবস্থা, শরীরের মধ্যে একটা জ্বালা পোড়া করছিল। এই মানে গাটা ধুয়ে এসে না অনেক শান্তি পেলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। এভাবেই আমাদের পরিবারটা রয়েছে। বাবা ঢুকছে, তাড়াতাড়ি ঢোকো, ঢুকে দরজাটা বন্ধ করে দাও। হয়তো অল্প পয়সায়, অল্প সামান্য ইনকামে দুটো ডাল ভাত খেয়ে আর এই অসুস্থ মানুষগুলোকে ওষুধ খাইয়ে বাঁচিয়ে রাখতে পেরেছি এই দুর্দিনের বাজারে, এটাই আমার কাছে অনেক, তাই না? সন্তান হিসাবে আমার মনে হয় এর থেকে বেশি আর এই মানুষগুলোর কিছু পাওয়ার নেই, কিছু চাওয়ার নেই আমার কাছ থেকে। আজকের মতন সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অবশ্যই নিজের পরিবারের পাশে থাকবে। যেরকমই পরিস্থিতি, যেরকমই সময় আসুক, এই মানুষগুলোকে কোনোদিন দূরে ঠেলে দেওয়া বা দূরে চলে যাওয়া উচিত নয়। চলো, আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের এই পরিবারের যেরকমভাবে আমরা কাটাই, এগুলো তোমাদের দেখতে ভালো লাগে, আমাদের এই পরিবারের মানুষগুলোকে যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু এগিয়ে যাওয়ার রাস্তাটা যাতে সুগম হয়, একসাথে অনেক দিন ধরে তোমাদের সঙ্গে পথ চলতে পারি। টাটা বাই বাই, গুড নাইট সবাইকে, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।